আসসালামু আলাইকুম। আমি তবিকুর রহমান। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি বেসিক এইচটিএমএল সিএসএস বা আমরা যেটা বলে থাকি ওয়েব ডিজাইন নিয়ে আমি বেসিক থেকে শুরু করছি। বেসিক থেকে আমার সিরিয়াল ওয়াইজ ভিডিও আসবে একদম প্লে লিস্ট আকারে। আমি চেষ্টা করব যে বেসিক এইচটিএমএল এর বিষয়ে প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য। আর আমার যে প্রত্যেকটা ভিডিওর একটা বিষয় থাকবে যে সিরিয়াল মেনটেন করে। আপনারা প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করে আর কি আমাদের ভিডিওগুলো দেখবেন। সো আমার কথাবার্তায় অনেক সমস্যা হতে পারে, কারণ আমি কোনো ফর্মালিটিস বা অফিসিয়াল কোনো ভিডিও কখনো করি নাই। সো এই সাইড থেকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে প্রপারলি সকল কিছু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে। আচ্ছা, আমাদের একটা বিষয় যেটা লাগে সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট যেটা লাগবে। এক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টের জন্য সেট আপ করার জন্য আমরা যদি এইচটিএমএল সিএসএস এর জন্য যাই, তাহলে আমাদের অনলি নর্মাল ভিএস কোড হলেই হবে। এখানে আমি ভিএস কোডের কেন কথা বলতেছি, ভিএস কোড আছে, আরো আনুষঙ্গিক অনেক রকমের ভিডিও, সরি, আপনার টেক্সট এডিটর আছে। সো আমরা চেষ্টা করবো যে ফ্রি যেটা সেটা ইউজ করার জন্য। আমরা যদি ভিএস কোড লিখি অ্যাড্রেস বারে, ভিএস কোড একটা মাইক্রোসফটের কোর এডিটর সফটওয়্যার। এটা বিভিন্ন রকমের ভার্সন আছে, তা আমরা যেটা কোর এটা সেটাই আমরা নেব আর কি। এই যে এটা আছে উইন্ডোজ, এখানে যাওয়ার পরে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি আমার ওপেন করতেছি। সো এখানে আমি বেসিক এইচটিএমএল সিএসএস নিয়ে একটা অলরেডি কিছুটা কাজ করে ফেলছি। আমি এটা রিমুভ করে দিয়ে আবার নতুন করে দেখাবো, সমস্যা নেই। আহ, এখানে ভিএস কোডে আপনারা প্রথমত কি করবেন, প্রথমত আপনারা একটা গিটহাব অ্যাকাউন্ট, আচ্ছা গিটহাব কি সেটা আমি পরে বলতেছি। আপনারা হটমেইল অথবা মাইক্রোসফট আউটলুক, যে কোনো মেইল বা জিমেল দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন সিঙ্ক্রোনাইজ করার জন্য, ঠিক আছে? এখানে বিভিন্ন রকমের এক্সটেনশন পাওয়া যায়, সেই এক্সটেনশনগুলো এখানে সেট আপ করে নেবেন। সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি আর কি, হ্যাঁ, সেই বিষয়টা। তা আমি এইখানে এই ফাইলগুলো যা আছে সবগুলো রিমুভ করে দিই আমি আমার ডেস্কটপ থেকে। একটুখানি সময় দেন প্লিজ। এখানে আমি কোনো কিছু রাখলাম না, হ্যাঁ, আমি একদম ডিলিট করে দিলাম। আমি দেখাই, আমি এখানে একটা ফোল্ডার নিয়েছি। ফোল্ডারটা একদম আহ, ফাঁকা ফোল্ডার। আমি এইখানে ফোল্ডারটা ক্লোজ করে দিলাম। আমি এখান থেকে ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? তা আমি এখানে একটা ক্রিয়েট করি ফাইল, সেটা হচ্ছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এখানে অবশ্যই আপনাকে একটা ফাইলের এক্সটেনশন দিতে হবে। আর আমি ইন্ডেক্সটাই কেন বোঝালাম, ওয়েবের ক্ষেত্রে যে রুট ফোল্ডারটা সেটা হচ্ছে যে আপনার আমরা ইন্ডেক্স দিয়ে বোঝাই আর কি, হ্যাঁ। ইন্ডেক্স মানে একদম রুট ফাইলটাই, রুট ফোল্ডারটা বোঝাই। রুট রুট ফাইল বা ফোল্ডার যেটাই বলি আমরা, এই সরি রুট ফাইলটা, ঠিক আছে, ইন্ডেক্স। তারপরে হচ্ছে আপনি এখানে চাইলে আরো ফোল্ডার আরো ফাইল ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখানে ইনডেক্স ডট এইচটিএমএল, আপনারা অবশ্যই এক্সটেনশনটা ব্যবহার করবেন। এক্সটেনশনটা কোনটা, ডটের পরে যে এইচটিএমএলটা আছে এটা হচ্ছে এক্সটেনশন, ফাইল এক্সটেনশন আর কি। আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ফাইল এক্সটেনশন অবশ্যই লাগবে। এটা আপনারা কিভাবে অন করবেন সেটা আমি দেখাই। আপনারা যদি চান, আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি, হ্যাঁ। এখানে দেখেন ভিউতে যাওয়ার পরে, এই যে ভিউতে যাওয়ার পরে এক্সট্রা শো, এই যে ফাইল নেম এক্সটেনশন, এখানে গেলেই আপনি এটা অন করে দেবেন, দিলে এটা প্রত্যেকটা ফাইলের শেষে
আপনার এক্সটেনশন শো করবে। হ্যাঁ, বুঝছেন? এখানে যদি আমরা চাই প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এক্সটেনশন শো করতেছে এটা কি ফাইল। তবে ওয়েব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন অবশ্যই জানতে হবে। সো এই জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা ফাইলের পরে কোন একটা এক্সটেনশন আপনাকে ডিক্লারেশন করতে হবে। ঠিক আছে? যদি আমরা মনে করেন জাভা স্ক্রিপ্টের কাজ করি, তখন জাভা স্ক্রিপ্ট ফাইল নেম, তারপরে হচ্ছে এক্সটেনশন, এখানে ফাইল নেম, সরি আমি একটু দেখাই, ফাইল নেম তারপরে হচ্ছে ডট দিয়ে এখানে হচ্ছে এক্সটেনশন আপনাকে দিতে হবে। ঠিক আছে? এইখানে আচ্ছা, ওইদিকে না যাই, আমি আস্তে আস্তে আগালে তখন আপনার সবকিছু আপনারা বুঝতে পারবেন। তা আমি এখানে শুরু করি। এখানে আমি কিছু এক্সটেনশন এখানে দিয়ে রাখছি ভিএস কোডের, সেগুলো আমি এখানে দেখাই। এখানে অনেকগুলা দেওয়া আছে, আমি যেগুলা কাজ করব তখন সেগুলার প্রেক্ষিতে কোনটা কাজ করবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আর কি। হ্যাঁ, তো আমরা এইখানে যাই, আমি একদম র কোড থেকে দেখাই। হ্যাঁ, এই ডক টাইপ এইচটিএমএল। এখন আমরা একটা এইচটিএমএল ফাইল নিই, সরি এইচটিএমএল ডকুমেন্ট শুরু করি। এই যে আমার যে দেখেন যে এখানে সাজেশন দিচ্ছে যে কোডগুলা ঝাপসা হয়ে আছে, এটা কিন্তু আমার হচ্ছে কোডিয়াম নামে একটা এক্সটেনশন আছে, ওটার প্রেক্ষিতে এটা দেখাচ্ছে, সাজেশন দিচ্ছে যে এটার পরে এই কোডগুলো আসবে। সো আমি এটা কিন্তু ইউজ করবো না। হ্যাঁ, আমি একদম রুট লেভেল থেকে দেখাবো বেসিক্যালি। যে আমরা এইচটিএমএল দিলাম। হ্যাঁ, একটা ওয়েবসাইটের বা এইচটিএমএলটা কেন ব্যবহার করা হয় এটা আমি বলছি কিনা ঠিক মনে নেই। তবে এইচটিএমএলটা হচ্ছে একটা ওয়েবসাইটের হচ্ছে মার্কআপ হিসেবে ব্যবহার করা হয়, স্ট্রাকচার হিসেবে ব্যবহার করা হয় আর কি। আমি যদি একটু দেখাই, এই যেটা, এই ওয়েবসাইটটা হচ্ছে একটা স্ট্রাকচার। ঠিক আছে? এটা এই পাশে থাকবে, এটা এই পাশে থাকবে, এটা এরকম আসবে। আর এই যে এখানে এই লেখাগুলো এরকম আসবে, এই পাশে থাকবে, এই পাশে ছবি থাকবে, এটা কিন্তু একটা ছবি। হ্যাঁ, তারপরে এই বক্সগুলা কিভাবে থাকবে, এই বক্সগুলা কিভাবে থাকবে, এর গঠন, এক্ষেত্রে আমরা এইচটিএমএল ব্যবহার করি। আর ডিজাইনের জন্য আমরা সিএসএস ব্যবহার করি, ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, এটা আমি দেখাবো আস্তে আস্তে। তো এটা একটা ওয়েবসাইটের প্রপার একটা স্ট্রাকচার করার ক্ষেত্রে আমরা এইচটিএমএলটা ব্যবহার করি। এইচটিএমএলটা হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ডাব্লিউ3 স্কুলে যাই, সরি ডাব্লিউ3 স্কুল, এখানে যদি যাই তাহলে দেখেন এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে যে এইচটিএমএল কি, হোয়াট ইজ এইচটিএমএল। আচ্ছা, এখানে সুন্দরভাবে বলা আছে যে এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, এটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করে, এখানে সুন্দরভাবে এখানে বলা আছে। ঠিক আছে? এখানে আমি একটু বলে আমি আমি চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিও আপনাদের টিউটোরিয়ালটা এই ডাব্লিউ3 স্কুলের আঙ্গিনে করাতে। ঠিক আছে? প্রত্যেকটা পার্ট। আমরা চলে যাই বিএস করে। এখানে আমি একটা জিনিস বলতে বলেছিলাম, একটা এইচটিএমএল এর, সরি, একটা ওয়েব স্ট্রাকচার করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে আহ, এক- এখানে কয়েকটা পার্ট থাকে। একটা হচ্ছে আহ, থাকে হেড, আর একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। ঠিক আছে? তো আমরা এইখানে কোডিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা ব্যবহার করবো আর কি। এখানে যদি আমরা এই যে এই ডক টাইপ এইচটিএমএল, এটা আমি পরে আপনাদেরকে বোঝাবো। এইচটিএমএল ট্যাগের ভিতরে এই বাকি সকল কিছু থাকবে, বাকি সকল কিছু থাকবে, হেড থাকবে, ফুটার থাকবে, বডি থাকবে। ঠিক আছে? আমরা যে হেডে লিখবো এই সি, হেড, হেড লিখলাম। হ্যাঁ, হেডের ভিতরে যে ট্যাগগুলো লিখবো না, সেইগুলো হচ্ছে কখনোই হচ্ছে আপনার ওয়েবসাইটে শো করে না। ওয়েবসাইটে শো করে না বলতে আমি বোঝাই এখানে এই যে এইচটিএমএল এখানে শো করে না এগুলো, বুঝছেন? এগুলোতে কখনোই শো করে না। এটা শো করে হচ্ছে এই যে এইখানে টাইটেলে শো করে। আমি আবার একটু দেখাই, সেটা হচ্ছে যে টাইটেল দিলাম TITL, হ্যালো। ঠিক আছে? আমি যদি রান করতে চাই, এইখানে ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, এখানে ক্লিক করলেই এই যে এই হ্যালো,
এই হ্যালোটা কিন্তু হচ্ছে কই থেকে আসতেছে, আমাদের এই টাইটেল থেকে আসতেছে। এই যে, আমি যদি এখানে চেঞ্জ করে দিই, আরো কিছু দিয়ে দিই, তাহলে ওইটা ওখানে ওপেন হবে। হ্যাঁ, এই যে, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছি যে হেডে পার্ট থাকে আর বডি পার্ট থাকে। বডিতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে BODY, বডি। হুম, বডিতে যদি আমি H1 দিই, এগুলো কি সেটা পরে দেখা যাবে। হ্যালো দিলাম, তারপরে পি দিলাম, পি দিয়ে এটা এসে লিখলাম প্রথম। এখান থেকে চলে আসছে, এটা হচ্ছে বডি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে বডি, আর এইটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, হেড। তাহলে আমরা বুঝতে পারছি, যদি আমরা ওয়েবসাইটে কোনো পার্সনকে শো দেখাতে চাই, তাহলে সেই বিষয়গুলো আমাদেরকে বডিতে লিখতে হবে। আর যদি আমরা ওয়েবসাইট টাইটেল চাই, তাহলে এটা আমরা হেডিং এ লিখতে হবে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি এখানে দেখাই। এইগুলো বাদ দিলাম, এলিমেন্টে যাই। এলিমেন্টের ভিতরে বেসিকটা দেখে, বেসিকে এখানে শুধু বডি দেখাচ্ছে, বডি। আচ্ছা, ডক টাইপের নিয়ে আমি পরে বলছি। আহ, আচ্ছা, এখানে অত কিছু নাই। আচ্ছা, আমরা শুধু এটুকু মনে রাখি যে যদি আমরা কোনো হেড, এটার থাকে হচ্ছে ওয়েবসাইটের ইনফরমেশন, মেটা ট্যাগ, টাইটেল, তারপরে সিএসএস লিংক করা থাকে, আরো কিছু বিষয় এখানে থাকে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আমরা যদি কোনো ইউজারকে, কোনো পার্সনকে যদি আমরা কোনো কিছু দেখাতে চাই, তাহলে সেগুলো আমরা কোথায় লিখবো? বডিতে লিখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।